আর শুধু ইমানটা দেওয়ার পর যদি আমাদের একটা টাকাও না থাকে, একটা জমি না থাকে, বসত ভিটা পর্যন্ত না থাকে, আমরা যদি গরিব হই, আমরা যদি এলাকায় অবহেলিত হই, গরিব হওয়ার কারণে আমাদের যদি আল্লাহ পাক মনে করেন মনে দুঃখ পাবো, এরপরে আল্লাহ পাক সন্তান দেনই নাই, সন্তান সন্ততি নাই, কিছুই দেন নাই দুনিয়াতে, আল্লাহ অসহায় বানিয়ে রেখেছেন, গরিব বানিয়ে রেখেছেন, দুর্বল বানিয়ে রেখেছেন, কিন্তু ইমানটা দান করেছেন। এরকমও যদি হতো তবুও আমরা সফল হয়ে যেতাম, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কমন, আলহামদুলিল্লাহ কমন, ইমান পেয়েছি আলহামদুলিল্লাহ তো বলবোই। আর যদি চিন্তা ভাবনা করে যদি বলি, তাহলে চিন্তা করে দেখতে হবে। দেখেন, জগতে অনেক নবী রাসূলও ছিলেন যাদের ঘরের মানুষ, সংসারের মানুষ, পরিবারের মানুষ ইমান লাভ করতে পারেন নাই, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান তার সামনে জলোচ্ছ্বাস এবং বন্যার মধ্যে ডুবে মারা গেল। পিতা তাকে আহ্বান করলেন, ইমান আনো, নৌকায় উঠো। সে উঠলো না, সে ইমান হারা অবস্থায় দুনিয়া থেকে ধ্বংস হয়ে বিদায় হয়ে গেল। নবীরই তো ছেলে, নবীর রক্ত তার গায়ে ছিল, কিন্তু ইমান তো নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সমস্ত মুসলিম জাতির পিতা, কিন্তু তার পিতার অবস্থাটা কি? নবীর পিতা হওয়া সত্ত্বেও তিনি মূর্তি পূজারী, ইমান তার নসিব হয় নাই। নবীর জন্মদাতা অথচ ইমান নসিব হয় নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, যতভাবে বলতে পারেন, এর চেয়ে বড় তো কিছু হয় না, এর চেয়ে কাছের কিছু হয় না। সেই মানুষটি নবীর উপর ইমান আনতে পারলেন না, নবীর আল্লাহকে চিনলেন না, এবং যখন গজব আসে নবীর সঙ্গে সে শহর থেকে বের হয়েও গেল না, কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেল। আমাদের শেষ নবী, পিয়ারা নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পিতাকে হারিয়েছেন জন্মের আগেই, মাকে হারিয়েছেন 6 বছর বয়সে, দাদাকে হারিয়েছেন 8 বছর বয়সে। এরপর চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। সেই চাচার নাম আবু তালেব। অত্যন্ত ভদ্র, সুশীল, চিন্তাশীল, জ্ঞানী, বুদ্ধিমান, জানেস্তর এবং আভিজাত্যপূর্ণ, ব্যক্তিত্ববান, নেতৃস্থানীয় একজন ব্যক্তি ছিলেন, যার জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেকের কোনো অভাব ছিল না, ভদ্রতা, সভ্যতার কোনো অভাব ছিল না। মক্কার নেতৃত্ব দেওয়ার মতো সব যোগ্যতা তার ছিল, এবং তিনি ছোটবেলা থেকে আল্লাহ রাসূলকে পিতার মতো কি ওনার নিজের সন্তান বেশি আদর করেছেন, স্নেহ করেছেন, পাহারা দিয়ে রেখেছেন। কৈশোর পার করে তাকে নিয়ে ব্যবসায় রওনা হয়ে গেছেন। সেখানে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বললো যে আপনার ভাতিজা, পরিচয় হওয়ার পর বললো ভাতিজাকে নিয়ে বাড়ি চলে যান, সামনে যাবেন না, ইহুদিরা তার ক্ষতি করবে, কারণ সেই হবে আখিরি জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। চাচা যদি সেই কথা বিশ্বাস না করতেন তাহলে কিন্তু বাড়ি ফিরে আসতেন না, নবীকে নিয়ে আরো সামনে আগাইতেন। কিন্তু তিনি বিশ্বাস করেছেন, দলিল প্রমাণ পেয়েছেন, নবীজির পিঠের নবুয়তের মোহর পর্যন্ত তাকে দেখায় দেওয়া হয়েছে, তিনি নবীকে নিয়ে ফিরত আসছেন। এর মানে তিনি যে নবী এটা তার চাচা পরিষ্কার ক্লিয়ার, কিন্তু ইমান নসিব হয় নাই, ঠিক না বলেন? সেই নবীকে লালন পালন করলেন, বিয়ে শাদী করালেন। বিয়ের মধ্যে চাচা চমৎকার একটা বক্তব্য দিলেন, এবং আল্লাহ রাসূলকে সমস্ত কাফেরদের সমস্ত বেড়াজাল, সমস্ত চাপ থেকে তিনি রক্ষা করলেন। হ্যাঁ, একেবারে পিতার চেয়ে বেশি ভূমিকা পালন করলেন। মৃত্যু পর্যন্ত নবীর সঙ্গে থাকলেন। মৃত্যুর আগ মুহূর্তে নবীজি বললেন, হে চাচা, কানে কানে ইমানটা আনেন, মাথাটা নাড়ায় একটু বলেন যে আপনি আমাকে বিশ্বাস করেছেন এবং আমার আল্লাহর উপর ইমান এনেছেন, সমস্ত মূর্তি পূজা আপনি ছেড়ে দিয়েছেন, এইগুলিকে অস্বীকার করেছেন। এইটুকু সামান্য যদি আমাকে ইশারায় বোঝান, কাফের নেতৃবৃন্দ দাঁড়ায় আছে, হ্যাঁ, অসুস্থ রোগী, তিনি বলছেন তাদের সামনে যদি স্বীকার নাও করেন, আমার কানে কানে বলেন, সেই স্বীকারোক্তি রাখে আমি আল্লাহর কাছে তুলে ধরবো, আল্লাহর কাছে নজরানা হিসেবে পেশ করব। হয়তো বা আল্লাহ পাক এটাকে ঈমান হিসেবে কবুল করবেন, এবং আমার শাফাআতের কারণে আল্লাহ পাক আপনাকে মর্যাদা দান করবেন। এরপরেও কিন্তু ব্যক্তিটা ঈমান আনলো না। এতে কি বোঝা গেল? ঈমান খুব সহজ, পানিবাদ। ঈমান কঠিন, জটিল, সুদূর পরাহত, দুষ্কর, দুর্লভ একটা বিষয়। সেই ঈমান রব্বুল আলামিন বাংলাদেশের প্রায় 100% মানুষকে দান করেছেন। এই জন্য অন্তর থেকে আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান এত সহজ না। মায়ের গর্ভ থেকে বের হয়ে আসলাম, বেহেশতের টিকিট নিয়ে চলে আসলাম। আল্লাহ পাক দয়া করেছেন বলে আমাদের হাতে বেহেশতের টিকিট ধরিয়ে দিয়েছেন জন্মের সময়। সেই টিকিট রক্ষা করে কবরটা পার হয়ে যাওয়া আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেই টিকিট নষ্ট করে ফেলি, ছিঁড়ে ফেলি, পেটকাটা ভরাই, ড্রেনের মধ্যে ফেলায় দিই। চোর বাটপাররা, কবর পূজারীরা, মাজার পূজারীরা সেই টিকিট আমাদের কাছ থেকে নিয়ে যায়।
ঠিক কিনা বলেন? সুতরাং বুঝতে হবে ইমানের টিকিট আমরা মায়ের পেট থেকে নিয়ে আসছি, আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আমরা আমাদের দোষে এটা হারায় ফেলাই। এই ইমান আমাদের এই দেশে ইমানের চাষাবাদ হওয়ার কথা ছিল না। চিন্তা করে দেখেন, মক্কা মদিনা আরব ভূমি নবীজির জমিন থেকে এই বাংলাদেশ 6000 মাইল দূরে। পাশের গ্রাম নয়, পাশের দেশ নয়, কিন্তু বাংলাদেশ আরবের পাশের দেশ নয়, ঠিক কিনা বলেন? হাজার হাজার মাইল দূরে নবীর জমিন থেকে, ইসলামের জমিন থেকে, মক্কা মদিনার জমিন থেকে, আরব জমিন থেকে, সাহাবীদের জমিন থেকে আমরা হাজার 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 মাইল দূরে এই বাংলাদেশ। আর নবী এবং সাহাবীদের যে আমল, যে জামানা, বদর উহুদ খন্দকের যে জামানা, বিলালের আজানের যে জামানা, মসজিদে নববী নির্মাণের যে জামানা, মসজিদে তওবা নির্মাণের যে জামানা, সেই জামানা থেকে আমরা 1500 বছর পরের মানুষ। আমরা হাজার হাজার মাইল দূরের মানুষ, 1500 বছর পরের মানুষ। সেই হিসাবে এই বাংলাদেশে ইসলাম সুন্দরভাবে এখনো এসে প্রবেশ করারই কথা ছিল না, কারণ কাছাকাছি মধ্যবর্তী অনেক অঞ্চলে ইসলামের এত প্রভাব এখনো হয় নাই। গোটা গোটা আমাদের চারপাশে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন 700-800 বছর। পাঠানরা, মুঘলরা শাসন করেছেন, একদম সর্বশেষ না সুলতান বাহাদুর শাহ জাফর পর্যন্ত এইবার ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন। 800 বছরের মুসলিম শাসনে থাকা সত্ত্বেও ভারতের মুসলমানদের সংখ্যা তো হিন্দুদের চেয়ে বেশি হয় নাই। হয়েছে? বাংলাদেশে কেমনে হয়েছে? চিন্তার বিষয় কিনা বলেন? বাংলাদেশের যে ইমান, বাংলাদেশের যে ইসলাম, যে ইসলাম এত দূরে এত পরে এখানে পৌঁছার কথা ছিল না, সেই ইসলাম শুধু পৌঁছতো না, একদম এই রাষ্ট্রটা, এই ভূখণ্ডটা, এই মানচিত্রটা জুড়ে ইসলামের ফসল ফলে গেল। এটা একটা বিস্ময়ের ব্যাপার কিনা আপনারা বলেন? এইটা নিয়ে আমরা চিন্তা করি না, আমরা বিস্মিত নই, কিন্তু সারা পৃথিবী বিস্মিত। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শোনেন না একটা গান? এই গানটা যে কবি লিখেছেন, কেন লিখেছেন, তার উদ্দেশ্য কি, সেটা আরেক কবি হিসাবে আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশ সারা দুনিয়ার কাছে বিস্ময় কেন হবে? প্রথমত অনেকে বলবেন ক্রিকেট খেলার জন্য, অনেকে বলবেন যে 9 মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে এই জন্য, অনেকে বলবেন যে 6টা ঋতুর পরিবর্তন দুনিয়ার অন্য কোথাও নাই, এটা এই জন্য। অনেক জন্ম খুঁজে বের করতে পারবেন, অনেক জন্য এখানে আছে, কিন্তু আসল জন্য, আসল কারণ, আসল যুক্তি, আসল ব্যাপারটা হলো সারা পৃথিবী বাংলাদেশের ব্যাপারে বিস্ময়ে আবির্ভূত হয়েছে। এদেশের মানুষের 18 থেকে 20 কোটি মুসলমানের অন্তরের ইমানের সম্পদ দেখে সারা দুনিয়া বিস্মিত হয়ে আছে। এর বাইরে বাংলাদেশের বিস্ময়ের এর চেয়ে বড় কোনো কারণ হতে পারে না, ঠিক কিনা জানা বলে? বাংলাদেশের বিস্ময় এটা হচ্ছে একমাত্র কারণ। কি বড় কারণটা হচ্ছে বাংলাদেশের ইমান। বাংলাদেশকে একটা টেবিলের উপর রেখে চারদিক দেয়া, চতুর্দিক থেকে চেয়ার দিয়ে, এক চেয়ারে আমেরিকা, এক চেয়ারে রাশিয়া, এক চেয়ারে চীন, এক চেয়ারে জার্মানি, এক চেয়ারে ব্রিটেন, এক চেয়ারে দিল্লি, এক চেয়ারে তেল আবিব ইসরায়েল বসে বসে 24 ঘন্টা সারা বছর সারা জীবন এক চিন্তাই করতেছে যে বাংলাদেশ কেমনি ইসলামের দুর্গ হয়ে গেল, ঠিক কিনা? এটা চিন্তার বিষয়। আমরা জানি, আমরা বুঝি, আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন তার তাকবিনী ফয়সালায় আমাকে আমি যখন চাই তখন দিবেন। গোটায় দিলে তো হবে না, যখন চাই তখন দিবেন না, কথার মধ্যে নিশ্চয় দরকার নেই। তো রব্বুল আলামিন এই বাংলাদেশকে শুধুমাত্র ইসলামের জন্য কবুল করে ফেলেছেন। আস্তে আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন, খুশির কথা এটা, ঠিক কিনা বলেন? একমাত্র শুধুমাত্র ইসলামের প্রতিষ্ঠার জন্য, বিস্তারের জন্য, বিজয়ের জন্য, প্রভাব বিস্তারের জন্য এই বাংলাদেশের জমিনকে গ্রহণ করে নিয়েছেন রব্বুল আলামিন, নির্ধারণ করে নিয়েছেন। এখানে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনোই সফল হবে না, ইসলাম বিরোধী কোনো অপশক্তি কখনো এখানে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। মাথা চাড়া দেওয়ার আগে সেই মাথা রব্বুল আলামিন কুদরতি ইশারায় ঘুরিয়ে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো
জোরে জোরে চলে নারায়ে তাকবীর। সুস্পষ্ট ভাষায় বলছি, আপনারা সুস্পষ্ট ভাবে মনে রাখবেন, অন্তরে এই বিশ্বাসটাকে স্থান দেবেন যে এই বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র ইসলাম। অন্য কোন পথে, অন্য কোন মতে, অন্য কোন ইজম, অন্য কোন মতবাদের দিকে বাংলাদেশকে টেনে হিচড়ে ঘাট ধাক্কিয়ে নেওয়া যাবে না। এই বাংলাদেশের জন্মই হয়েছে ইসলামের কারণে। যদি মুসলমানের আধিক্য এই দেশে না থাকতো, এই দেশ ভারতের অধীনে থাকতো, এই দেশ পাকিস্তান হইতো না। মুসলমান বেশি বলে এটা পাকিস্তান হয়েছে। আর পাকিস্তানিরা যখন আমাদের উপর জুলুম, নির্যাতন, অন্যায়, প্রতারণা, ধোঁকাবাজি করলো, তারা বাংলাদেশের উপর রাজনৈতিক আগ্রাসন, এই অর্থনৈতিক শোষণ, ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করলো, সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করলো, তখন আমরা আরেকটি যুদ্ধের মাধ্যমে তারা জালিমের কবল থেকে মুসলিম বাংলাদেশের মুসলমান আমরা আবার ৭১-এর যুদ্ধের মাধ্যমে স্বাধীন হলাম। আমরা পাকিস্তানকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি, পাকিস্তান থেকে সম্পর্ক কাটাপ করে আমরা চলে এসেছি, ইসলাম থেকে বিচ্ছিন্ন হই নাই। অনেকে তখন আশা করেছিল বাংলাদেশ আলাদা হয়ে গেছে, মনে হয় ইসলাম থেকে আলাদা হয়ে গেছে। অনেকে কি আশা করছিল, বাংলাদেশ মনে হয় ইসলাম থেকেও আলাদা হয়ে গেছে, এখন আস্তে আস্তে ভারতের পেটে চলে যাবে। আর না, এত সহজ না। ভারতের পেটে ঢুকাই দেওয়ার লোক কি বাংলাদেশে আছে? দালাল আছে না? ভারত তো উৎপত্তি থাকে সব সময়, মাঝে মাঝে গিলে নেওয়ার চেষ্টা করে, মুখের ভিতর নেওয়া যায়, কিন্তু বাংলাদেশের এই সব তৌহিদি জনতা দাঁত ভেঙে আবার বের হয়ে আসে। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বাংলাদেশের মালিকানার দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের 18 কোটি তৌহিদি ইমানদার জনতাকে। আমরা এদেশের ভাড়াটিয়া নই, আমরা এদেশের ভাড়াটিয়া নই, আমরা মালিক পক্ষ। যারা ডিস্টার্ব করে, দুষ্টামি করে, চেয়ার পাইলেই বড় বড় কথা বলে ইসলাম থাকবে না, এরা এই দেশের ভাড়াটিয়া। এদেরকে আমরা ভাড়ায় রাখবো কি রাখবো না, কতদিন রাখবো কতদিন রাখবো না, রাখবো না বিদায় করবো, ভাড়া বাড়াবো না কমাবো, মালামাল সহ বিদায় করবো না তালা মেরে মালামাল আটকে রেখে বিদায় করে দেবো, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো, অন্য কেউ না। ঠিক কিনা বলে? অনেক স্লোগান আছে, যে স্লোগানগুলি অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অর্থবহ, বাংলাদেশের ইতিহাসে অনেক কাজে লেগেছে, কিন্তু বাংলাদেশের সব মানুষ সেই স্লোগান উচ্চারণ করে না।